আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজ হতেছে 12টা। তো ওইদিকে মা রান্না বান্না করতেছে, তো সবজি কাটাকাটি সব শেষ। আর শীতের দিন তো তো শীতের দিনে মনে করেন যে কাজকর্ম করতেও যেমন আলসামি লাগে, ভিডিও করতেও আলসামি লাগে। শীতের মধ্যে মনে হয় না যে কোনো কিছু করি। তো এদিকে আনাস আর তুহিন খেলতেছে, উমর গেছে স্কুলে। তো কালকে উমরের রেজাল্টের কথাও জিজ্ঞাসা করছেন অনেকে। তো ওর পরীক্ষার রেজাল্ট দিছে, তো রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কি সাপ দেখছ? তো রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, একদম খারাপও হয় নাই, আবার একদম ভালো হয় নাই। তো মোটামুটি ভালোই হয়েছে। তো এইখানে তো আসছিল, ভর্তি হয়েছে নতুন, তো জানেনি আপনারা সবাই। তো এখানে ভর্তি রুল ছিল 38। ওদের স্কুল হইতেছে শাখা দুইটা, ক্লাস টুতেরই মানে দুইটা শাখা, ক শাখা আর খ শাখা। ক শাখায় ছিল 40 জন বাচ্চা, আর খ শাখায় ছিল 40 জন বাচ্চা। তো ও হইতেছিল খ শাখায় ছিল আর কি। উমর উমর হইতেছে শেষে আইসা ভর্তি হয়েছে, তো এই জন্য খ শাখায় ছিল। তো খ শাখায় হইতেছে ওর ভর্তির রুল ছিল 38। আর এখন বর্তমানে 3-তে উঠছে পাশ করে। তো ও হইতেছে ওর রুল হয়েছে 15, কিন্তু শাখা হইতেছে ক, মানে এইবারও শাখা দুইটা, ক শাখার খ শাখা। তো খ শাখায় থেকে ক শাখায় গেছে, আর রুল 15 হয়েছে। এই হইতেছে, তো ওর জন্য দোয়া করবেন। তো আস্তে আস্তে ভালো হবে। তো পড়তে চায়, কিন্তু পড়াটা একটু হয় আর কি, ওরকমভাবেই করতে পারে না। আর ওরে আশেপাশে তো অন্য জায়গায় কোনো জায়গায় প্রাইভেট পড়াই নাই, শুধু ওর নানার কাছেই পড়ছে। এই যে মানে না মানে কে, ও ময়লা হাতে নিছে, এই কারণে ময়লা হাতে নিছে, দেখে হইতেছে ফালে দে। তুমি হাত দাও খাবার, ময়না ইট আনছো তুমি, এই কারণে। তো যাই হোক, জন্মদিনের মধ্যে সাইকেল চাইছিল গিফট, তো সাইকেল দেই নাই। পুরানো সাইকেল যেটা আছে ওইটাই ঠিক করে দেওয়া হয়েছে। তো ওইটা নিয়ে স্কুলে গেছে। আজকে হইতেছে উমরের প্রথম স্কুল, মানে প্রথম ক্লাস হইব। বই টই দিছে, সব বই দিছে। তো আজকে প্রথম ক্লাস শুরু হইব, তো স্কুলে গেছে। ওটা কি, এটা তো খাও। তো আনাস আর তো খেলতেছে, গাজর খাইতেছে। ওইদিকে মা হলো রান্না করতেছে। তো চলেন যাই দেখি কি রান্না বান্না করতেছে, সেটাই দেখাই। তো এইদিকে মা রান্না বসাইছে। আজকে রান্না করবো হইতেছে কিছু সবজি রান্না করব, আর হইতেছে মাছ রান্না করব। তো সবজি আলাদা রান্না করব। এই জায়গায় সবজি কাইটে নেওয়া হয়েছে। এখানে আছে সিম, আলু আর গাজর। তো এগুলো ভাজি করব। আর হইতেছে টমেটো দিয়া রুই মাছ রান্না করব, পেঁয়াজ দিয়া টমেটো দিয়া ভুনা ভুনা করব। কইছি যে প্রত্যেক দিন সবজি দিয়া মাছ ভালো লাগে না, আমরা সবজি দিয়াই মাছ বেশি খাই। তারপরেও কইছি যে প্রত্যেক দিন তো আর সবজি দেওয়া ভালো লাগে না, এই যার কইছি কি যে আজকে হইতেছে সবজি আলাদা রান্না করো আর মাছ আলাদা রান্না করো। এই জন্য সবজি আলাদা রান্না করতেছে, আর মাছ হইতেছে ভুনা করব টমেটো দিয়া। তো প্রথমে আর কি সবজি রান্না করব, এই জন্য কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দিছে। এখন এই যে সবজিগুলো দিয়ে দিব। তো ভাত রান্না হয়ে গেছে, এখন এই সবজি রান্না কইরা তারপরে হইতেছে মাছ ভুনা করব। আর ওই পাশে তো আমাদের ঘরের কাজের লোকেরা আসছে, কাজ করতেছে। তো ওই পাশে কাজ করতেছে হইতেছে ভীম যে ঢালাই করব, ভীম ঢালাইয়ে রটের খাঁচা বানতাছে আর কি। তো আমাদের হইতেছে ঘরে 2টা ভীম পড়লো আর কি। নিচে হইতেছে তো করছেই বেশ ঢালাই দিয়া শর্ট কলাম করছে, তারপরে হইতেছে গাঁথনি করছে। গাঁথনি করে তার উপরে একটা ভীম দিছিল। তো ভীম দিয়ে তার উপরে আবার গাঁথনি করছে, ফ্লোর পর্যন্ত উঁচা করছে ওই ভীমের উপরে। তো এক ভীম 4 পাশে আর কি দিছে, মাঝখানে না, শুধু 4 পাশ দিয়া। তো 4 পাশ দিয়ে একটা ভীম দিয়া উপরে আবার ফ্লোর পর্যন্ত গাঁথনি করছে, যে পর্যন্ত আমাদের ফ্লোরটা হইব ওই পর্যন্ত আর কি গাঁথনি কইরা তারপরে হইতেছে আবারও ভীম দিতেছে। তো এই ভীমটা হইতেছে রুমের, মানে ভিতরে ভীম, মানে যে কয়টা রুম হইব ওই কয়টা রুমের মাঝখানে মাঝখানে ভীম দিতেছে।
তো ভীম কালকে ওই যে করে রেখে গেছিল, ইটের সোলিং বিছে রেখে গেছিল, ভীম যে বসাইবো রডগুলা ওইটার ইটের সোলিং করে রেখে গেছিলো। আজকে আবার এই যে রড দিয়ে খাঁচা বানতেছে। তো রড দিয়ে খাঁচাটা বান্ধা হইলে তারপরে আবার এই যে কাঠেরই করতে হইব, বক্স বানাইতে হইব। কাঠের বক্স বানিয়ে চারপাশে যখন বানবো তারপরে মনে করেন যে ঢালাই দিব। ঢালাই হয়তো মেশিন দিয়েই দিব, ওই যে 2বার তো মেশিন আনছিল আপনারা দেখছেন। মানে বড় বড় যে ঢালাইগুলা আমাদের এখানে মানে বেশি যেই একটু বেশি সময় লাগে, মানে সিমেন্টের বস্তা বেশি লাগে, বড় বড় ঢালাই যেগুলা ওগুলা হইতেছে মেশিন দিয়ে দেয়। আর যেগুলো ছোটোখাটো অল্প অল্প কাজ ছোটোখাটো ঢালাই ওগুলো হইতেছে হাত দিয়ে দেয়, হাত দিয়ে করে আর কি, মিস্ত্রিরা করে। তো এই হইতেছে কাজ চলতেছে আস্তে 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 ধীরে চলতেছে। অনেকেই বলতেছেন যে আপনাদের কাজ অনেক ধীরে চলতেছে, অনেক আস্তে আস্তে চলতেছে। তো এখন আস্তে আস্তে চললে আর কি করব, কন্ট্রাক্টরে বলছি বেশি বেশি মিস্ত্রি পাঠায়েন, বেশি বেশি মিস্ত্রি দিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজটা শেষ করেন। কিন্তু তার হইতেছে সাইড অনেকগুলা সাইড দেখে মিস্ত্রি আর কি কম কম করে পাঠায়, কারণ প্রত্যেকটা সাইডের মধ্যেই তো মনে করেন যে মিস্ত্রি পাঠাইতে হয়। এই জন্য মিস্ত্রি বেশি পাঠাইতে পারে না, ওই 3-4 জন 5 জন করে পাঠায়, ওই যখন আর কি লাগে যতটুকু অতটুকু করে আর কি পাঠায়। এই জন্য আমরা এখন কিছু মানে বলতেও পারতেছি না যে বেশি করে পাঠান। আমরা বলি সব সময়ই যে বেশি করে লোক পাঠায়েন, কিন্তু ওই যে লাউ সেই কদু আর কি, বললেও কাজ হয় না। কারণ ওই যে বললামই তার হইতেছে সাইড অনেকগুলা, এই জন্য সে অন্য জায়গায় যখন লোক পাঠায় লোক সংখ্যা কম পড়ে যায়। সবগুলা তো বান্ধ আজকে শেষ হয়ে যাবো না? 28টা করে রিং পরে ভিতরে নাকি? ও মানে গ্যাপ এক একটার মাপ বুঝায়। তো তারপরে হইতেছে কালকে আমি আবার হইতেছে বলছিলাম একটা ভিডিওতে যে আমাদের রুম কয়টা, তারপরে ওয়াশরুম কিচেন কোন জায়গায় হবো এটা একটা বলছিলাম। তো আপনারা আবার একজন নাকি 2 জন যাই হোক কমেন্টে লিখছিলেন যে আপনাদের ওয়াশরুমগুলা মাঝখানে কেন, কর্নারে তো থাকে সব সময় দেখি, আপনাদের কিভাবে করছে ড্রয়িং করছে বুঝতেছি না। তো ড্রয়িং করছে কিভাবে আমি বলি। তো এই যে আমি দাঁড়ায় রয়েছি এই কর্নারে, তো একটা রুম, এটা যে একটা রুম, তারপরে ওই যে একটা রুম, এই যে ভীম যে বানছে এইটার ওই পাশে এটা পুরাটা একটা রুম, এটা হইতেছে পুরাটা একটা রুম। আর এই যে মাঝখানে জায়গাটা, এখান থেকে ওই ভীমের ওইখান থেকে এই পর্যন্ত 5 ফুট কি 6 ফুট আসবো আর কি, 6 ফুট পর্যন্ত আর কি জায়গা আসবে। এই পর্যন্ত হইতেছে টয়লেট মানে ওয়াশরুমটা থাকবে এই মাঝখানে, ওই একটা রুম এই পাশে একটা রুম, তো মাঝখানে 2 রুমের মাঝখানে একটা টয়লেট থাকবে। তারপরে এই যে উমরের বাবা যে জায়গা দাঁড়াইছে এইখানে হবে ড্রয়িং রুম হবে। আর এই যে সামনে একটা হলো কিচেন হবে। তো আমাদের জায়গা তো ছোটো, আপনারা মনে করতেছেন অনেক বড় বড় হবে, সেরকম না, অনেক বড় বড় কোনো কিছুই হবে না, সব কিছুই ছোটো ছোটো হবে। কারণ আমাদের জায়গা অল্প, তো জায়গা অল্পের মধ্যে আমরা বেশি কিছু করতেছি, তো এই জন্য মনে করেন যে সব কিছুই ছোটো ছোটো হয়ে যেতেছে। তো ওই কর্নারে হইতেছে 2টা রুম, ওই কর্নারে একটা আর ওই কর্নারে একটা, 2টা রুম, মাঝখানে হইতেছে একটা ওয়াশরুম। এই হইতেছে 2 রুমের জন্য একটা ওয়াশরুম, আর এই পাশে 2 রুমের জন্য একটা ওয়াশরুম। এই হইতেছে ওয়াশরুম মাঝখানে। আর হইতেছে সামনে হইতেছে এই যে ওইখানে যে দাঁড়াইছে ওইখানে সিঁড়ি হবে, সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার জন্য ওইখানে সিঁড়ি হবে। আর এইখানে এতটুকু হবে ড্রয়িং রুম, আর এইখানে হবে কিচেন রুমটা থাকবে এই যে এই পাশে, এই যে দেখতেছেন এই পাশে থাকবে কিচেন রুম, এই দিক দিয়ে জানলা থাকবে। তো এই পাশে হবে কিচেন রুমটা হবে হইতেছে বলছিল তো এইদিকে লম্বায় আছে 12 ফুট, এইদিকে লম্বায় আছে 12 ফুট, আর সামনে এইদিকে হবে 7 ফুট, এতটুকু বলছে কন্ট্রাক্টরে বলছে যে এদিকে আমরা 12 ফুট রাখছি আর এদিকে 7 ফুট রাখবো আর কি। 7 ফুট রাইখা যতটুকু আসে ততটুকু হইতেছে কিচেন রুম, তারপরে তার বাকি সবটুকু হইতেছে ড্রয়িং রুম। এই হইতেছে আমাদের ঘরের ডিজাইন ভিতরের।
আর রুমগুলা হইতেছে, এই রুমটা কালকে আমরা মাপছি, এখনো তো না মানে নিজেদের কৌতূহল বিষয় বশত আর কি এই রুমটা আর কি আমরা মাপছি কালকে, আমি আর মা দুইজনে এমনি এমনি মাপ দিছি। তো এমনি এমনি মাপে আছে আর কি এইখান থেকে ওই পর্যন্ত আছে হইতেছে 15 ফুট আছে, আর ওইখান থেকে এই পর্যন্ত আছে 14.5 ফুট আছে, এরকম আছে আর কি। 15 ফুট আর 14 ফুট এরকমই আর কি রুমটা আছে ভিতরে। হয়তো কিছু আর কি ইটি করার পরে একটু কমতেও পারে, জানি না। এরকম আর কি রুমের সাইজটা আর কি বললাম, প্রত্যেকটা রুমই এরকম আছে 14-15 এক পাশে 14 ফুট আর এক পাশে 15 ফুট এরকম করে আছে প্রত্যেকটা রুম। আর টয়লেটগুলা যে বললাম, 2টা টয়লেটই আর কি বলছে 5 ফুট করে আর কি রাখবো। এইদিকে হবে 12 ফুট না, 12 ফুটের থেকে একটু কমবে। এইদিকে হয়তো 8 ফুট থাকবে। ওয়াশরুমগুলো একদিকে থাকবে 8 ফুট, আর একদিকে থাকবে 5 ফুট কি 6 ফুট থাকবে আর কি ওয়াশরুম 2টা। এই হইতেছে সাইজ আমাদের সব কিছুর, মানে রুমের ওয়াশরুমের বললাম আর কি। রুমের প্রত্যেকটা রুমের সাইজ হইতেছে 14-15, আর হইতেছে ওয়াশরুমের সাইজ হইতেছে 8 আর 6, 8 ফুট আর 6 ফুট। আর কিচেন রুম হইতেছে 12 ফুট 7 ফুট। এই ড্রয়িং রুমের মাপটা জানি না আমি সঠিক, ড্রয়িং রুমটা কতটুকু করে হইব, ছোট হইব ড্রয়িং রুমটা আমাদের। ড্রয়িং রুমটাও এর আগে জিজ্ঞাসা করছিলাম, তখন মনে হয় বলছিল 12 হবে আর কি, 12 হবে এরকম বলছিল। কিন্তু তারপরে এখন মনে করেন যে যখন কাজের শেষের দিকে হবে তখন আর কি মাইপা টাইপা দেখা যাবে কতটুকু। যেহেতু চারপাশে বাউন্ডারি হয়ে গেছে, এর মাঝখানেই সব কিছু হবে, তো এর বাহিরে তো আর কিছু করতে পারবো না। এখন আর বড় করার কোনো চান্স নাই, আর আমাদের আশেপাশে জায়গাও নাই যে বড় করব। এই জন্য এটার ভিতরেই যতটুকু হয় ততটুকুই আর কি করবি এরকম। তো আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, চেষ্টা করছি। কালকে বলছিলাম, হয়তো আপনারা বুঝেন নাই, তো এই জন্য আবারও একটু বললাম। এই পাশে যখন কিচেন রুমটা হবে, এইখানে একটা জানালা হবে, জানালা দিয়ে একদম এই পাশের যে প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ দেখা যাবে, অনেক ভালো লাগবে আর কি। কারণ আমাদের প্রত্যেক দিনই বলি, ওই দিনও বলছি যে আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু মনে করেন প্রাকৃতিক দৃশ্যই বেশি। তো এইদিকে দেখছেন এই যে ভুট্টাগুলো যে বুনছে, সব কিন্তু এক সময়কার ভুট্টা বোনা। এই ভুট্টার সাইজগুলো দেখছেন, তারপরে ওই যে ওই ভুট্টার সাইজগুলো দেখেন, আর এই যে এই পাশের ভুট্টার সাইজগুলো দেখেন, এই পাশের ভুট্টার সাইজগুলো দেখেন কত বড় বড় হয়েছে। হয়তো খুব হইলে 2-1 দিনের ছোট বড় আর কি গাছগুলা বোনা হয়েছে। এগুলো হয়তো 2-3 দিন আগে বুনছে, এগুলো 2-3 দিন পরে বুনছে, তারপরেও ওই যে সার দিয়ে দিতেছে। এগুলা দেখছেন কত বড় বড় হয়ে গেছে। এই দিকের ভুট্টাগুলো, এই যে এই কর্নারের ভুট্টাগুলো বেশি বড় হয়েছে দেখছেন, পুরা খেতে ওই যে ওই কর্নারে দেখছেন ছোট ছোট, ওই কর্নারের ভুট্টা কিন্তু অন্য ক্ষেতের মতোই ছোট ছোট, কিন্তু এই দিকের ভুট্টাগুলো সবগুলাই বড় বড় হয়ে গেছে। কত সুন্দর, এক ক্ষেতেই 2 রকম। আর এই ক্ষেতটা হইতেছে বিক্রি হয়ে গেছে। এর আগে আপনাদের হয়তো বলছিলাম যে এই পুরাটা ক্ষেত হইতেছে সরকারি যে ওই যে পল্লী বিদ্যুতের অফিস আছে, তারা কিনবো বলছিলাম। তো এটা আর কি বিক্রি হয়ে গেছে গত সোমবারে মনে হয় রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন বলে না রেজিস্ট্রি বলে, যাইও হয়ে গেছে আর কি। তো কিনা ফেলাইছে সরকারে, এই যে লাল নিশান টানে রেখে গেছে। এই পর্যন্ত হইতেছে তাদের জায়গা, এই যে খুঁটি, এই খুঁটির মাপ, আর এই ভিতরে এইটুকু হইতেছে আমাদের জায়গা। এই পর্যন্ত তাদের জায়গা, এটা কেনা হয়ে গেছে। ওই যে খুঁটি না, ওই পর্যন্ত পুরাটা অনেক জায়গা। এখানে হইতেছে প্রায় 1.5 পাখির মতো জায়গা আছে, 56 ডিসেম নাকি তারও বেশি আর কি। আমাদের এখানে হইতেছে 33-এ 1 পাখি, তো 33-এ 1 পাখি 56 ডিসেম মনে হয় জায়গা আছে এই জায়গায়। পুরাটা সরকারি কিনে নিয়ে গেছে। এখানে অফিস বানাইবো, বিদ্যুৎ অফিস। কি বানাইবো জানি না, শুনছি আর কি বিদ্যুৎ অফিস বানাইবো। তুমি আইসা পড়ছো কেন? আইসা পড়ছো তুমি আইসা পড়ছো কেন? গরু
ওই দিন তো ওই বাড়ির গরু ওই জায়গায় বেঁধে দিছিল, এই কারণে দেখছো তুমি ওই দিন রোদ উঠছিল না, তাই গরু বাঁধছিল। আজকে তো ঠান্ডা, আজকে কুয়াশা, দেখো না এই যে চারপাশে কত কুয়াশা। এখন বাজে কয়টা? 1টা বাজে, 1টা বাজে, তাও এখন পর্যন্ত কুয়াশা। 2টা বাজে, হ্যাঁ, এই কারণে আজকে গরু বাঁধে নাই, আজকে ঠান্ডা বাতাস। ফুটবল খেলবা? আচ্ছা ঠিক আছে। শিয়াল গেছিল ইন্ডিয়া? আমি তো জানি না, তুমি জানো? ও শিয়ালে তোমার অ্যাকোরিয়াম নিয়ে গেছে গা? ও তোমার অ্যাকোরিয়াম থুয়া গেছিল আগাকে? সে অ্যাকোরিয়ামের ভিতরে মাছ দেখছে, এই কারণে উমর থয়ে গেছে। ও আমি তো জানি না ওর অ্যাকোরিয়াম বলে শিয়ালে নিয়ে গেছে গা। অ্যাকোরিয়ামের ভিতরে না মাছ আসাল, শিয়ালে নিয়ে গেছে গা। হুম হুম শিয়ালকে খেয়ে ফেলাইছে না শিয়ালে খেয়ে ফেলাইছে? ইঁদুর খেয়ে ফেলাইছে। তো যাই হোক, এই পাশে অনেক কথাই বলে ফেলাইছি, কেউ কিছু মনে করবেন না, বাচালের মতো খালি কথা কইতেই থাকি, কথা শুরু করলে আর থামি না। তো এইদিকে যে রিং পরাইতেছে ভীমের, এই যে প্রত্যেকটারই এই যে করতেছে, এদিক দিয়ে করা মানে ভীম পরানো হয়েছে, এটা করতেছে, এটা করতেছে, হয়ে গেছে আর কি। এই যে, তো চলেন বাড়িতে যাই গা, যাই দেখি মা রান্না বান্না কত দূর হইল। এই যে এই জায়গায় একটা লাউ গাছ, এই লাউ গাছটা এর আগে একবারই করে ফেলাইছিলাম, শাক ছিঁড়া খাইয়া শেষ করে ফেলাইছিলাম গাছটা, কিন্তু দেখেন আবারও গাছের গুঁড়াটা আসছিল, গুঁড়াটা আর কি হয় নাই, নষ্ট হয় নাই, এই জন্য ওই গুঁড়াই থেকে আবার ওই যে শাক হইতেছে। তো এই যে এইদিকে এসে পড়ছি, মা ওই যে বললাম সবজি রান্না করতেছে, তো টমেটো দিছে সাথে মিশিয়ে, আর এদিকে যে মাছ ভুনা করার জন্য পেঁয়াজ টমেটো সব কাইটা নিছে, আর এই যে মাছ, রুই মাছ ভুনা করব। এত ধুমা কালকে ধুমা কইছি দেখে, হ্যাঁ কয় কি কয় ধুমা কনকে ধোয়া ধোয়াই তো আমাকে গ্রাম আঞ্চলিক ভাষা ধুমা নেওয়া, দর্শকরা কয় আর কেরা করবো। সাইকেল চালাবেন, সাইকেল চালিয়ে পারে না, দুইজন এলো কার সাইকেল? তুই নে সাইকেল, তুই নে সাইকেল নিয়ে দুইজনে ঘুরা ঘুরাও না কে ঘুরাও, তুই নে সাইকেল তো তুই বই পড়, তুমি নামো, তোমার সাইকেল নাই গা, তুমি নামাই তুমি, আমি চালাই, দুজন নিয়ে চালাই, দুজন নিয়ে ঠিক আছে। বাবা পারিও তো না, পারি না তো। তো আমাদের রান্না বান্না শেষ, সবকিছু ঘরে নিয়ে এসে পড়ছি। তো আজকে রান্না হয়েছে এই যে, হ্যাঁ রাখো ওটা, আজকে রান্না হয়েছে এই যে সিম ভাজি, সিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে টমেটো দিয়ে ভাজি, আর হচ্ছে মাছ, এই যে লিচু, লিচু দেখা দিলে পাগল হয়ে গেছে গা, এই জায়গায় টমেটো দিয়ে মাছ ভুনা করা হয়েছে। আর উমর করতেছি আনাজ আবার ডিম দিয়ে খাইবো, ওই জন্য ডিম দিয়ে ভাত মা খাই নিছে, ও মাছ খাইবো না আজকে। আর এই যে উমরের বাবা এসে বসে পড়ছে খাইতে, এখন আনাজ রে খাওয়ামো। তো ওই যে খাওয়া দাওয়া করে নেক,
আর আমিও আনাসরে খাওয়াই দিব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।